আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় দর্শক, প্রিয় যোদ্ধারা, প্রিয় সহযোদ্ধারা, আপনাদের জন্য আজকে আমাদের যে সহযোদ্ধা হাদির জন্য দোয়া করা হয়েছে এবং কি আমরা সবাই দোয়া করছি ইনশাল্লাহ আল্লাহ যেন বৃষ্টি নসিব করে। তবে আমরা বাংলাদেশের মানুষ যারা এদেরকে প্রশ্ন দিতেছে এই যে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, ইকবাল মির্জা আব্বাস, তাদেরকে এই দেশে না থাকতে দেওয়া হবে না। এরা ভারতের দালাল। এদের বাড়িঘর দুয়ার এই দেশে থাকতে পারবে না। এরা হইলো ভারতের রয়ের এজেন্ট। এদের বাংলাদেশে কোনো থাকার অধিকার নাই। আর স্বাধীনতা বিরোধী এই ফখরুল ইসলাম মির্জা আব্বাস, এরা স্বাধীনতা বিরোধী। এরা মানুষকে গণহত্যার শিকার করতে চেষ্টা করে। এরা গণহত্যার রাজনীতি করে। আমরা বাংলাদেশে এই রাজনীতি বন্ধ করে দিতে হবে। এদের কোনো অধিকার নাই। আমাদের যেই সহযোদ্ধাদের আজকে যে ক্ষতি করছে এই ফখরুল ইসলাম আলমগীর এবং কি মির্জা আব্বাসরা যে আমাদের সহযোদ্ধাকে হত্যা করা হয়েছে, তাদেরকে আজ পর্যন্ত তারা কীভাবে কথা বলে বাংলাদেশে। আমি বাংলাদেশের ছাত্র জনতার ভাই বোনদেরকে বলবো, সবাই মিলে তাদের বাড়ি ঘিরাও করতে হবে। বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এবং কি মির্জা আব্বাস এবং কি আমির খুসরু, সালাউদ্দিন আহমেদ, এদের বাড়ি যেন নিরাপদ না থাকে। কারণ এরা আমাদের ছাত্র জনতাকে অনিরাপদ করছে। আমরা এদেরকে দেখতে চাই না। আর এদেরকে বাংলাদেশে ভারতের দালালি আমরা বাংলাদেশে আর করতে দিব না। বাংলাদেশের মানুষ আমরা আজকে ঐক্যবদ্ধ থাকি। এই জালিমদের বাংলাদেশে কোনো অধিকার নাই বাংলাদেশে থাকার। আমরা বাংলাদেশের শান্তি শৃঙ্খলার মধ্যে একটা দেশ গড়তে চাই। আর বাংলাদেশে আওয়ামী লীগ সেনাবাহিনী এই ওয়াকারকে পদত্যাগ করতে হবে এবং কি বিচারপতি যারা জামিন দিছে এই বিচারপতিদের পদত্যাগ করে আইনের আওতায় আনতে হবে এবং কি যারা জামিন করাইছে তাদেরকেও আইনের আওতায় আনি তাদেরকে শাস্তি দিতে পারে। আর বাংলাদেশে আমি মনে করি যে বাংলাদেশের নতুন সেনাবাহিনী, ছাত্র জনতার পুলিশ আমরা নিয়োগ করতে হবে। তো ছাত্র জনতার পুলিশ সেনাবাহিনীকে আমরা নিয়োগ করতে হবে। আমরা আগের কোনো আওয়ামী লীগের ফেসিস পুলিশ আমাদের বাংলাদেশে দরকার নেই। প্রিয় ভাই বোনেরা, আপনাদের প্রতি আহ্বান, আপনারা ঐক্যবদ্ধ থাকি। আগে আমাদেরকে মেন এই ভারতের দালাল ফখরুল ইসলাম আলমগীরকে নিশ্চিহ্ন করে দিতে হবে এবং কি ভারতের দালাল আমির খুসরু, মির্জা আব্বাস, এই সালাউদ্দিন, এদেরকে আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। আমরা এই দেশে আর সুশীল সমাজ সাজিয়েছে কথা বলতেছে, তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। তাদের কোনো কথার অধিকার নেই, আমি ছাত্র জনতার প্রতি বলতেছি, জনগণকে বলতেছি, সবাই ঐক্যবদ্ধ থাকি। এই সুশীল সমাজ নামে আর ভারতের দালাল মহাসচিব ফখরুল ইসলাম এদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবে। তাদেরকে গণপিটানি দিতে হবে। প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আমি বলতে চাই না, বলতে হচ্ছে আজকে আমরা বারবার হুমকির মুখে উঠছি। দেশে গ্রামে গঞ্জে সব জায়গার থেকে এই সন্ত্রাসীকে, আওয়ামী লীগের সন্ত্রাসী এবং কি বিএনপি বন্ধু সন্ত্রাসী যারা আছে সবাইকে গণপিটানি ধরতে হবে এবং কি তাদেরকে বাংলাদেশে তাদের যেন জায়গা না হয়। প্রিয় ভাই বোনেরা, আপনাদের প্রতি আহ্বান, ঐক্যবদ্ধ থাকি প্রতিহত করার। আমরা চেষ্টা করব সবাই মিলে আসতে। বিশেষ করে আমার ক্ষমতা আছে যে আমি এখন আসতে চাই, কিন্তু আমার মানুষের কিছু হক দেওয়ার কারণে আমি এখন আসতে পারতেছি না। নইলে আমি নিজে এই সরাসরি প্রথম দফায় আমি ফখরুল ইসলাম আলমগীরের তাদেরকে ধরলাম, কিন্তু তাদেরকে এখন পর্যন্ত নিরাপদ দেখা গেছে। আমরা চাই না তাদের নিরাপদ, আমাদেরকে অনিরাপদ করি। তারা নিরাপত্তা থাকবে, তাদেরকে দেওয়া হবে না।
প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।